কৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকের আমি লাড্ডু বানাবো, তার জন্য ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় সকালে। আর এখন আমি সন্ধ্যের সময় লাড্ডুটা বানাবো। দেখো, ছোলার ডাল বেশ 1 কাপ আর হাফ কাপ ভিজিয়ে রেখেছিলাম, আর বেশ কিন্তু ফুলেছে। এখন আমি মিক্সির জারে নিয়ে নিয়েছি। মিক্সির জারে খুব সামান্য একটু জল দিয়ে আর আমি পেস্ট করে নেবো। ভালোভাবে পেস্টটা করে নিতে হবে। বেশ ভালোভাবে কিন্তু মিক্সিতে বেটে নিয়েছি। মিক্সিতে বেটেছি আমি, মিক্সি না থাকলে শিলেও বাটা যায়। আর দেখো, বেশ ভালো করে কিন্তু আমি বেটে নিয়েছি। এদিকে কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ তেল দিয়েছি। খুব বেশি তেল দিইনি, অল্প তেল দিয়েছি। এখন আমি যে ডালটা বেটে রেখেছিলাম, আমি এখন বড়া ভেজে নেব। যেমন খুশি শেপ দিয়ে বড়াটা ভেজে নিলেই হবে। তেল দেখো গরম হয়ে গেছে। এখন আমি এরকমভাবে বড়াগুলো ভেজে নিচ্ছি। এগুলো দিয়ে দিয়েছি, এখন বড়াগুলো ভেজে নেব। দেখো, বড়াগুলো বেশ লাল করে কিন্তু ভাজা হচ্ছে। আর এরকম লাল করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে বাদ বাকিগুলো সব একই রকম করে ভেজে নেব। বড়াগুলো তো সব ভেজে নিয়েছি। আর 1.5 কাপ যেহেতু ডাল নিয়েছি, তার জন্য 1.5 কাপ আমি চিনি নিয়েছি। নিয়ে অল্প করে জল দিয়েছি আর অল্প একটু ফুড কালার দিয়েছি, তাতে রঙটা, লাড্ডুর রঙটা খুব সুন্দর হবে। আর এখন গ্যাসের আঁচটা একদম লোতে রেখে চিনিটা আমি গলিয়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে। ডালের বড়াগুলো ভেজে আর এখন আমি একটু ঠান্ডা হয়ে যেতে কুচিয়ে নিয়েছি। নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু গুঁড়ো করে নেব। ও ডালের বড়াগুলো কিন্তু কি সুন্দর লাগছে দেখতে। আর মিক্সিতে বেশ বেশিক্ষণ লাগেনি, একটুখানি ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। আর দেখো কি সুন্দর লাগছে। দেখো, চিনির শিরাটা বেশ ভালোভাবে কিন্তু ফুটে গেছে। এখন আমি যে ডালটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, বড়া ভেজে, সেই ডালটা অল্প অল্প করে দেব আর নাড়ব। অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালো করে নাড়তে হবে। একটা বেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দেখো, দিয়ে এখন বেশ ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি। একদম কিন্তু শুকিয়ে গেছে। আর অল্প একটু চালমগজ দিয়ে দিয়েছি, তাতে দেখতে দারুণ হয়। আমি চালমগজ দিয়ে দিয়েছি। এখন আমি নামিয়ে নেবো। বেশ নাড়ু করার জন্য একদম রেডি হয়ে গেছে। নামিয়ে নিয়েছি আর অল্প অল্প করে নিয়ে, বেশ কিন্তু গরম আছে, অল্প অল্প করে নিয়ে কিন্তু আমি নাড়ু বানিয়ে নিচ্ছি। দেখো, ছোলার ডালের লাড্ডুগুলো সব বানানো হয়ে গেছে। বেশ কিন্তু টাইট হয়েছে। আর আমার মতো করে আমি বানিয়ে নিয়েছি গোল করে। আর কি সুন্দর দেখতে লাগছে, দারুণ কিন্তু টেস্ট হয় এইভাবে যদি বানানো যায়। আর আমি 10 টাকার গুঁড়ো দুধ নিয়ে এসেছি। গুঁড়ো দুধের সঙ্গে এখন আমি এটা গায়ে লাগিয়ে নেব। গুঁড়ো দুধটা লাড্ডুর গায়ে লাগিয়ে নেব। দুধ নিয়ে এসে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি, নিয়ে এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি। দেখো, লাড্ডুগুলো সব বানানো হয়ে গেছে। আর লাড্ডুর গায়ে আমি গুঁড়ো দুধ বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। আর কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানাবে। আর খুব সহজ পদ্ধতিতে এইভাবে লাড্ডু বানানো যায়। আর দেখো, খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে, আর দারুণ কিন্তু স্বাদ হয় খেতে।